আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আরব সাগরে বুকে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় শক্তি, রূপ নিয়েছে সেভার সাইক্লোনে, সমুদ্রেই বিলীন হয়ে যাবে। এছাড়া আজ রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাথে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার সতর্কতা। আর কিছুক্ষণের মধ্যে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। তো আজ 6 অক্টোবর সোমবার এবং আগামীকাল 7 অক্টোবর মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ধেয়ে আসছে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া কোন কোন জেলাগুলোতে বন্যার আশঙ্কা রয়েছে এবং এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে। এছাড়া সকালের দিকে রংপুর বিভাগে আকস্মিক ঘূর্ণিঝড়ের কারণে শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে এবং আজ রাতেও ভারী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ইতিমধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পটিয়া, সিংড়া, নন্দীগ্রাম, তারাস, বগুড়া, লালপুর, পাবনা, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা, এখানে রয়েছে মাগুরা, তারপর পাংশা, বালিয়াকান্দি, বেয়ারা, টাঙ্গাইল, এইসব জেলায় বেশ কটি অঞ্চলে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হাওয়া বইতে শুরু করেছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, তারপর ফুলপুর, জামালপুর, নালিতাবাড়ি, বাগমারা, নেত্রকোনা এর আশেপাশে জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি কুমিল্লা, তারপর যে চাঁদপুর, নোয়াখালী, তারপর সন্দ্বীপ, খাগড়াছড়ি এর আশেপাশে জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে যে রাজধানী ঢাকা, নাগারপুর, শিবালয়, বালিয়াকান্দি, পাংশা, ফরিদপুর, মাদারীপুর, শিবচর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এখানে হচ্ছে ভালুকা, 30 সাল, কালীহাটি, এসব জেলা বেশ কটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কয়েকটি জেলার উপর দিয়ে টর্নেডোর আশঙ্কা রয়েছে, তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আজ মধ্যরাতের মধ্যে মেহেরপুর, শায়লকুপা, তারপর যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, তারপর হচ্ছে মংলা এর আশেপাশে জেলাগুলোতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তাই অবশ্যই আপনারা আজ রাতের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আর পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে কিন্তু মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে। দুর্গাপুর, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, বানকুড়িয়ার আশেপাশে জেলাগুলোতে অতি তীব্র ভারী মেঘের সঞ্চালন হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে এইসব জেলার কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি, উত্তর দক্ষিণ 24 পরগনা, চন্দননগর এর আশেপাশে জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আজ এবং আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে যাব। আমরা 6 অক্টোবর সোমবার সকালে দিকে চলে আসলাম। তো আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, বরিশাল, লালমোহনের আশেপাশে জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সকালের দিকে। আর এই সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে এসব বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সেই সব জেলাগুলোতে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচরের বেশ কটি অঞ্চলের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, একই সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 6 অক্টোবর সোমবার সকালের দিকে। তারপর আমরা সকাল 10টার দিকে চলে আসলাম, সকাল 8টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর, তারপর সন্দ্বীপ, হাতিয়া, কুমিল্লা এর আশেপাশে জেলাগুলোতে সকাল 8টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, মহাদেবপুর, তারপর হচ্ছে ময়মনসিংহ, শেরপুর আশেপাশে জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 6 অক্টোবর সোমবার সকাল 8টার দিকে। তারপর আমরা
বেলা 11টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখান থেকে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে এই পর্যায়ে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, খাঞ্চি, রাজস্থলী, তারপর হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা 11টার দিকে। তারপর দুপুর 1টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিংড়া, সিরাজগঞ্জ, নাগারপুর, পাবনা, মেহেরপুর, শাইলকোপা, চুয়াডাঙ্গা এর আশেপাশে জেলাগুলোতে। এরপর আমরা বিকেল 4টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর বিকেল 5টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল বিভাগের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা বেশ কটি অঞ্চল বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর রাত 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। আর ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 7ই অক্টোবর মঙ্গলবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল বিভাগে যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7ই অক্টোবর মঙ্গলবার। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তারপর দুপুর 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা বিকেল 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে চলে যাচ্ছে। তারপরে 8ই অক্টোবর বুধবার চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে আবার সকালের দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 2-1 পশলা বৃষ্টিপাত থাকতে পারে সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 স্থানে। তারপরে আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। তারপর বিকেল 3টার দিকে চলে আসলাম। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1 স্থানে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এইরকম বৃষ্টিপাত আগামী 11 বা 12 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 13 তারিখের পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, তেঁতুলিয়া, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধার আশেপাশে জেলাগুলোতে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, মাধান এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 65 থেকে 70 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বগুড়া, সিংড়া, মহাদেবপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে নাগারপুর, কিশোরগঞ্জ, তারপর সিলেট, জয়ন্তপুর, কানাইঘাট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়ি এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের সবকটি জেলাতে প্রায় 35 থেকে 70 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, সন্দ্বীপ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফরিদগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। আর পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, চন্দ্রনগর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর সবকটি জেলাতে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে বা আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে সেই ঘূর্ণিঝড়টি আপডেটটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগরে সেই ঘূর্ণিঝড়টি এখন সেভার সাইক্লোনের রূপ নিয়েছে। এটা আগামী 72 ঘন্টার মধ্যে আরও শক্তি হারিয়ে নিম্নচাপে রূপান্তরিত হবে। তবে এটা সমুদ্রে বিলীন হওয়ার চান্স বেশি। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 9 অক্টোবর এটা সমুদ্রে কিন্তু রয়েছে, তারপর 10ই অক্টোবর এটা কিন্তু সমুদ্রেই রয়েছে। তবে এর প্রভাবে কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না আপাতত দৃষ্টিতে। আগামী 10 দিনে বঙ্গোপসাগরে নিরাপদ রয়েছে, কোনো ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না। তবে অক্টোবর মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড় এবং সেটা কোথায় আঘাত আনতে পারে সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।